জঙ্গল সলিমপুরে রাতভর গতকাল যে অভিযানের পর থেকে কিন্তু জঙ্গল সলিমপুরের অবস্থা এখন পর্যন্ত কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জঙ্গল সলিমপুরে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে গতকাল যে নিহতের পর কিন্তু জঙ্গল সলিমপুরে কিন্তু যৌথ বাহিনী একটি অভিযানের কথা চলছে এবং যৌথ বাহিনীর যে অভিযান তা কিন্তু দ্রুত সময়ের মধ্যে করা হবে বলে আমাদের জানানো হয়েছে। এছাড়াও জঙ্গল সলিমপুরে নিহতের ঘটনার পরপরে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য যে বাহিনীগুলো আছে সবাই কিন্তু জঙ্গল সলিমপুরে কেন্দ্র করে যেসব ভিতরে ঢোকার এবং বের হওয়া যে পথগুলো আছে সবগুলো পথেই কিন্তু তারা চেকপোস্ট বসিয়েছে এবং তল্লাশির মাধ্যমে কিন্তু তাদেরকে সব ধরনের ইয়ে করা হচ্ছে এবং যাতে কেউ ওখান থেকে বের হয়ে যেতে না পারে, কোনো যাদের সন্ত্রাসী তারা বের হয়ে যেতে না পারে তাও কিন্তু তারা নজরদারিতে রেখেছে। এছাড়াও আমি যদি একটু জঙ্গল সলিমপুর সম্পর্কে বলি, জঙ্গল সলিমপুর কিন্তু বলা হয় সন্ত্রাসীদের অভয়ারণ্য। চট্টগ্রামের এই সীতাকুণ্ডের যে অংশটি জঙ্গল সলিমপুর অবস্থিত সেই অংশটিতে কিন্তু আজকে থেকে না বহুদিন ধরেই কিন্তু এই জায়গাটাতে যারা সন্ত্রাসী বাহিনী আছে তারা কিন্তু এই জায়গায় অবস্থান করছে এবং তাদের অভয়ারণ্য পরিণত হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন বাহিনী, পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনী কিন্তু এখানে অভিযান চালিয়েছে, কিন্তু তারা কিন্তু এই জায়গায় ভিতরে ঢুকে যে একটি অভিযান পরিচালনা করে তা কিন্তু করতে পারেনি। অনেক ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে। সবশেষ ঘটনা গতকালও কিন্তু যে র্যাবের যেই সদস্যরা তারা একজন সন্ত্রাসী ধরতে গিয়েছিল, যদিও তারা সিভিল ড্রেসে গিয়েছিল, তারা কিন্তু সেখান থেকে ভালোভাবে বেরোতে পারে, তাদের কিন্তু আঘাত করা হয়েছে এবং আমরা যতটুকু জানি 3 জনের অবস্থা কিন্তু খুবই গুরুতর। এছাড়াও বেশ কয়েকজন কিন্তু আরও আহত আছেন। প্রায় 3000-এর উপরে 3000 একরের উপরে এই জায়গা নিয়ে জঙ্গল সলিমপুর গঠিত। এখানে কিন্তু এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানোর বেশ কয়েকবার প্রক্রিয়া উদ্যোগও নেওয়া হয়, কিন্তু বেশ কিছু কারণে তারা কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং ওখানে কিন্তু তারা প্রবেশ করতে পারেনি। এমনকি পুলিশ র্যাব গিয়েও কিন্তু সেই সব জায়গাগুলো উদ্ধার করতে পারেনি। বর্তমানে আমি যদি আরেকটু বলি, ওখানে জঙ্গল সলিমপুরে কিন্তু এখন প্রায় কাঠা প্রতি দেখা যায় 9 থেকে 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু জমিগুলো বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা এটা দেখি, প্রায় 30,000 কোটি টাকার উপরে কিন্তু এখানে সরকারি খাস জমি আছে, যেগুলো কিন্তু সরকার এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং অন্যান্য দপ্তরে কিন্তু জানানো হয়েছে যে এই ধরনের অভিযানে কিন্তু এই জায়গায় কিন্তু অভিযান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সামনেই আসছে নির্বাচন এবং নির্বাচন ছাড়াও চট্টগ্রামে এবং আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যে সন্ত্রাসীদের যে কর্মকাণ্ড হয় সেই কর্মকাণ্ড এবং চট্টগ্রাম কেন্দ্রিক যে ডাকাতিগুলো হয় সেগুলো কিন্তু এই জঙ্গল সলিমপুর কেন্দ্র করেই হয়ে থাকে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও তথ্য আছে। সেই তথ্য আমাদেরকেও জানানো হয়। এছাড়াও সামনে যেহেতু নির্বাচন আছে এবং নির্বাচনের এবং পাহাড়ি যে আমরা সশস্ত্র গোষ্ঠী আছে তারাও কিন্তু এই জায়গায় তারা কিন্তু আশ্রয় নিয়েছে বলেও এক ধরনের তথ্যসূত্র বলছে। তারপরেও কিন্তু অভিযানের যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু এই জায়গায় অভিযান পরিচালনার জন্য বারবার উদ্যোগ নিলেও কোনো এক কারণে, অদৃশ্য কারণে কিন্তু বারবার এই পরিচালনাটি হচ্ছে না, যা খুবই দুঃখজনক বলছেন যারা সংশ্লিষ্টরা। এছাড়াও আমি আরেকটি ঘটনা উল্লেখ করতে চাই। কিছুদিন আগে একজন আমাদের এক সংবাদকর্মী, যিনি এখানে সংবাদ সংগ্রহ কাজ করতে গিয়েছেন, তিনিও কিন্তু গুরুতর আহত হয়ে ফিরে আসেন। এইভাবে যদি একের পর একভাবে ঘটনা ঘটতে থাকে এবং এই জায়গাগুলোতে যদি সন্ত্রাসী গোষ্ঠীরা যদি কোনোভাবেই যদি এখানে নিয়ন্ত্রণ আনা না যায় তাহলে কিন্তু এখানে আরও বড় বিপর্যয় ঘটতে পারে বলে গোয়েন্দা সূত্রও বলছে। আমরা কথা বলছিলাম বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষকের সাথে, তারাও যেটি বলছেন যে জঙ্গল সলিমপুরে আসলে যেই ধরনের তাদের ধারণা, এমন খুব ভারী অস্ত্র ব্যবহার করা, ভারী অস্ত্র সজ্জিত ভারী অস্ত্র ওখানে গুদামজাত করা হয়েছে, মজুত করা হয়েছে, যেই কারণে ওখানে আসলে পুলিশের পক্ষে এই জায়গায় আসলে অভিযান করে এই জায়গার যে সন্ত্রাসী বাহিনীকে উচ্ছেদ বা অন্য কিছু করা এটা সম্ভব নয়। সেই ক্ষেত্রে যৌথ অভিযানের বিকল্প নেই। তো আমরা আজকেও কথা বলেছিলাম র্যাবের সাথে এবং অন্যান্য যে সংস্থা আছে তারাও বলছেন যে একটি যৌথ অভিযান পরিচালনার মাধ্যমেই তারা এইখানের সন্ত্রাসীদের যে অভয়ারণ্য হয়ে উঠেছে এটি অভয়ারণ্য ধ্বংস করতে চায় এবং এই অভয়ারণ্য ধ্বংসের মাধ্যমে আবার স্বাভাবিক পরিস্থিতিও ফিরে আনতে চায়। তবে চট্টগ্রামের এই জঙ্গল সলিমপুর কিন্তু গতকালকে থমথমে অবস্থা পরিস্থিতি বিরাজ করছে, এখনও সেই থমথমে পরিস্থিতি বিরাজমান। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ সংবাদ।